ও পায়রার কাহিনী। বাবারে বাবা, যত বেলা বাড়ছে তত যেন সূর্যের তাপও বাড়ছে। কি গরম রে ছাই, আর পারি না বাবা। এদিকে একটু জল যে খাবো তার ছাতা কোনো হদিস নেই। তেষ্টায় গলা শুকিয়ে গেল রে বাবা। আর হবে এবার কি করে? মানুষরা যেভাবে গাছপালা কাটছে, আরে আরে কান পেতে শুনি তো। আরে এই যে জলের আওয়াজ, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। মনে হচ্ছে পাশেই কোথাও নদী বয়ে যাচ্ছে। দেখি তো, বাবা কত জল, কত জল। এবার আমি প্রাণ ভরে জল খাবো। কত জল। সত্যি সত্যি জলে জীবন, জলে জীবন। কে আছো? কে আছো? এদিকে বনে একটা পায়রা থাকতো। সে ছিল খুব দয়ালু আর পরোপকারী। পিঁপড়ের সাহায্য চাওয়ার আওয়াজ তার কানে পৌঁছল। আরে কার যেন চিৎকার শুনতে পাচ্ছি। কেউ আবার বিপদে পড়লো না তো দেখি। আমি যে ডুবে যাচ্ছি, আরে আরে ওই তো একটা ছোট্ট পিঁপড়ে। ওকে ওকে বাঁচাতেই হবে। কিন্তু কি করি? মাথায় একটা বুদ্ধি এসেছে। পরোপকারী ও বুদ্ধিমান পায়রা তার ঠোঁট দিয়ে গাছের একটি পাতা ছিঁড়ে পিঁপড়ের সামনে ফেলে দিল। বন্ধু নাও, এই পাতাটার উপর সাঁতরে উঠবার চেষ্টা করো। আর পিঁপড়ে যেই না ওই পাতার উপর সাঁতরে উঠল, অমনি পায়রাটি তার ঠোঁট দিয়ে পাতাটিকে তুলে ডাঙায় এনে পিঁপড়েটির প্রাণ বাঁচালো। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক আছে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন এক ব্যাদ এলো নদীর তীরে শিকার করতে, আর তার চোখ গেল গাছের দিকে বসে থাকা সেই পায়রাটির দিকে। একটা পায়রা দেখছি। আরে ব্যাদ বাবুজি আমার বন্ধুর দিকে তাক করেছে। বলেই পিঁপড়ে আর বিলম্ব না করে সোজা ব্যাধের পায়ে সজোরে দংশন করল। আর ব্যাধ লক্ষ্যভ্রষ্ট হলো। এদিকে পায়রা প্রাণে বেঁচে উড়ে পালিয়ে গেল। অন্যকে বিপদের হাত থেকে রক্ষা করলে নিজের বিপদের দিনেও কিন্তু অন্যের সাহায্য পাওয়া যায়। দাঁড় কাকের নির্বুদ্ধিতা। পাখিদের মধ্যে ঈগলের শক্তি ও দৃষ্টি খুব বেশি। তাই তো ঈগল পাখি অনেক অনেক উঁচু থেকে তার শিকার দেখলে তা ছুঁ মেরে নিয়ে যেতে পারে। একদিন আরে এক পাল মেষ, সঙ্গে একটা শাবকও আছে দেখছি। যাই, বড্ড খিদে পেয়েছে। আর ঈগলটা খুব উঁচু থেকে দ্রুত গতিতে এসে মেষ শাবককে ছোঁ মেরে তুলে নিয়ে গেল। আর এই দৃশ্য একটা কাকের নজরে পড়ল, আর তারও স্বাদ জাগলো ওরকম ঈগলের মতো ছোঁ মেরে শিকার করবার। কিন্তু নিজের শক্তির বিচার না করেই সে ঈগলের ভঙ্গিতে উড়ে গিয়ে একটি মেষ শাবককে শিকার করবে বলে ভাবল। আমিও পারি। এবার এই মেষ শাবকটিকে নিয়ে উড়ে পালাবো।
আর যেই না সে মেষশাবকের পিঠে ছোঁ মেরে তাকে নিয়ে উড়ে পালাতে গেল, এই করতে করতে কাকের পায়ের সাথে মেষশাবকের লোম জড়িয়ে গেল। কি হলো? আরে ওই যে আমার পা আটকে গেছে, আমি উঠতেও পারছি না। আরে আমি যে আটকে গেছি এখন। আরে কেন যে আমার সাধ্য না থাকতে ওই গলের নকল করতে গেলাম। ওরে বাবা রে, ওই যে মেষপালক আসছে। আর সাধ্যের বাইরে সাধ করবার জন্য কাক তার উচিত শাস্তি পেল। নিজের ক্ষমতার বিচার না করে অন্যকে দেখে যে কোনো শক্ত কাজ করতে চায় সে কিন্তু সর্বদাই ঠকে। তাই যোগ্যতা বুঝে কোনো কাজে হাত দেওয়া উচিত। দুর্জন বাঘ ও উপকারী বকের কাহিনী। আজকের খাবার ছোটর উপর খারাপ হবে না। অনেক দিন পর মধ্যাহ্ন ভোজে মাছ। খারাপ কি? এবার দেখি রান্নাটা হলো কিনা। বেশ ভালোই হয়েছে দেখছি। বেশ সুস্বাদু। এবার বুঝেছি মানুষরা কেন রান্না করে খায়। কি ওরে বাবা, কি গলায় যে কাটা খুব ফুটে গেল। আমি তো যোগ দিতে পারছি না, বড় যন্ত্রণা। কি করি? কাঁটাটা যে নাগালেই পাচ্ছি না। তখন বাঘ সাহায্যের জন্য কাতরভাবে অন্য জন্তুদের ডাকতে লাগলো। আরে শিয়াল ভাইয়া, শোনো না, আবার গলায় একটা কাঁটা পড়েছে। একটু কৌশলে সেটা বার করে দাও তো। আপনি যে কি বলেন বাঘ মামা, কাঁটা বার করতে গিয়ে প্রাণটা বার করি। পালাই বাবা। কেমন আছো? দেখো না আমার গলায় একটা কাঁটা ফুটেছে, একটু বার করে দেবে ভাই? যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছি। এটা শিকার ধরবার নতুন কৌশল, তাকে জানতে আমার বাকি আছে। কাঁটা বার করতে গিয়ে তোমার মুখে আমার মাথাটা ঢোকাই, আর অমনি আমার মুন্ডুটা ধরো আর কি। মাফ করো বাবা, বোকা অন্য কাউকে বানাও। বিপদে পড়লাম তো, মাথায় একটা মতলব এসেছে। শোনো শোনো জঙ্গলের সব বন্ধুগণ, যে আমার গলায় আটকানো কাঁটা বের করে দেবে তাকে আমি অনেক পুরস্কার দেব। এদিকে নদীর ধারে এক লোভী বক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। পুরস্কারের কথা শুনে লোভী বক ধীরে ধীরে তার কাছে গেল। আমি যদি তোমার কাঁটা তুলে দিই তাহলে আমি তোমায় পুরস্কৃত করব।
ঠিক আছে, মনে থাকে যেন। না, এবারে এবারে হাঁ করো দেখছি। এবং যথারীতি তার সরু ঠোঁট দিয়ে বাঘের গলা থেকে মাছের কাঁটা বের করে আনলো। না, এবার আমার পুরস্কারটা দাও। এই হলো তোমার উপযুক্ত পুরস্কার। দুষ্টুর চক্রান্তে ভুলে লোভের ফাঁদে পড়লে তা কিন্তু মৃত্যুরও কারণ হতে পারে।